আজ ওয়াজ মাহফিলের পরিবেশটা এমন হয়ে যাচ্ছে, ভাইরাল বক্তাদের ক্ষেত্রে মানুষ যখন দাওয়াত দেয় তাদের কদরের কোনো শেষ নাই, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। যেটা বর্তমানে খুব বেশি লক্ষ্য করছি মাঠে ময়দানে, ভাইরাল বক্তাদেরকে আনতে গেলে ভাইরাল হয় এটা মন্দ কিছু না, যদি ভালো জিনিস ভাইরাল হয় এটা তো ভালো। কিন্তু বর্তমান সময়ে আমরা সমাজে বক্তাদের যে অবস্থান, অধিকাংশ ভাইরাল বক্তারাই বানোয়াট কিচ্ছা কাহিনী বলে ভাইরাল হইছে। তো ওনাদেরকে মানুষেরা ওয়াজ মাহফিলে যাওয়ার আগে বিকাশ করে, তারপরে ওয়াজের পরে ওয়াজের শিডিউলটা তাদের রুটিন মাফিক দিতে হয়, তারপরে ওয়াজের পরে ওয়াজের রিসিভ করা থেকে শুরু করে বিদায় পর্যন্ত যতটুকু একজন ভাইরাল বক্তারে যত্ন করা উচিত তারা করে। এটাকে আমি কখনো মন্দ হিসেবে দেখি না, ভালো। একজন আলেম বা একজন দাওয়াতি মেহমানকে মানুষেরা এভাবে করবে, স্বাভাবিক বিষয়। কিন্তু যে বিষয়টা লক্ষণীয়, যে অনেক আলোচক আছেন যারা একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর সম্পূর্ণ আলোচনা করে থাকেন। এরকম আমার অনেক পরিচিত আলোচক আছেন, বিশেষ করে আমাদের ফুলতলি মাসলাকের মধ্যে এরকম অনেক আলোচক আছেন যারা আমি দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপর সর্বোচ্চ চেষ্টা করেন বিষয়ের প্রতি সম্পূর্ণ আলোচনাটা কমপ্লিট করার জন্য। তো ওনাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ও রিসিপশন করার ক্ষেত্রে ও বিদায় দেওয়ার ক্ষেত্রে প্রতিটা জায়গায় তারা অবহেলার শিকার হন। অনেক সময় দেখা যায় উনি তো মস্তকের মানুষ আছে, আচ্ছা আপনি বসেন, ওনারা আধা ঘন্টা বসায় রাখে, বিদায় দিতে চায় না। আচ্ছা দিমুনে সময় আছে, মাহফিলে অনেক দূর থেকে গেছে রিসিভ করার জন্য, বলে আপনি আসেন অমুক জায়গায় আসেন, এরপরে অমুক জায়গা থেকে গিয়ে চলে আসবেন, জিজ্ঞেস করে, কোনো অসুবিধা নেই। এরকম অনেক বিড়ম্বনা আমি নিজেও পড়ছি এক সময়। এখন তো রোডঘাট চিনা জানা হয়ে গেছে বেশিরভাগ, এই জন্য তেমন একটা অসুবিধা হয় না। আর আগে এরকম অনেক জায়গায় হয়েছে। তো আজ এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে, যারা বিষয়ভিত্তিক আলোচনা করেন ওনারা যখন মাঠে কথা বলেন তখন শ্রোতা থাকে না। শ্রোতা থাকলেও শ্রোতাদের আওয়াজ হয় না, খুব কম থাকেন শ্রোতা। কিন্তু ভাইরাল বক্তাদের আপনারা আলোচনা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন একটা বিষয়, তারা অধিকাংশ সময় এমন কিছু কথা বলে যেখানে হাসি কৌতুক থাকে। তারা হাসানোর চেষ্টা করে মানুষদেরকে হাসানোর চেষ্টা করে, মানুষের সাময়িক কিছু মজা পায়। হ্যাঁ, এই জন্য মানুষ জমা হয়, মানুষ আসে, এর ভিতরেই শেষ, এর বাহিরে আর কিছু থাকে না। এবং ওনাদের শিডিউল, ওনাদের রিসেপশন, বিদায় দেওয়া সব কিছুতে মানুষ খুব যত্ন সহকারে পায়। আমার প্রশ্ন হলো, ওনাদেরকে করবেন ভালো কথা, কিন্তু যারা বিষয়ভিত্তিক আলোচক, ভালো আলেম বা একটা বিষয়ের উপর সর্বোচ্চ চেষ্টা করেছে বিষয়ের প্রতি খেয়াল রেখে আলোচনা শেষ করার জন্য, ওনাদেরকে অন্ততপক্ষে কিছুটা মূল্যায়ন করা উচিত। কিছুটা হলে ওনাদেরকে মূল্যায়ন করা উচিত। অপরিচিত ব্যক্তি হলে, রাস্তাঘাট না চিনলে তারা একটু এগিয়ে নিয়ে আসা, অথবা বিদায়ের সময় যদি ব্যাকওয়ার্ড রাস্তা থাকে তাকে একটা সুবিধাজনক স্থানে পৌঁছিয়ে দেওয়া। তারপরে হাদিয়ার ক্ষেত্রেও একটু মূল্যায়ন করার চেষ্টা করা। আমাদের ফুলতলি মসলকের অনেক আলোচক আছেন, বিষয়ভিত্তিক আলোচনা করেন, তাদেরকে হাদিয়ার ক্ষেত্রে মূল্যায়ন করা হয় না, তারপরে বিদায়ের ক্ষেত্র না, কোনো দিকেই না। তারপরে মনে করেন আমরা তো আমাদের যেহেতু এই মসলকের মধ্যে আসি, এখানে সাহেবজাদারা থাকেন আমাদের মাহফিল গুলাতে, সাহেবজাদারা থাকেন। সাহেবজাদা আসলে পরে আমরা মাইক ছেড়ে দিই, এটা আমরা সাহেব বাড়ির প্রতি আমাদের আদব, এটা আমরা এমনি ছেড়ে দিই। তারপরে ওনারা আলোচনা করেন, পরে আমরা আলোচনা শেষ করি। কিন্তু ভাইরাল বক্তাদেরকে তাদের শিডিউল রক্ষা করার জন্য তারা সুবিধা মতো দেওয়া হয়, তাদের বেলায় সব কিছু ঠিক আছে। কিন্তু আমাদের মাসলাকের বিষয়ভিত্তিক আলোচকদেরকে তার সামান্যতম পরিমাণও তেমন একটা মূল্যায়ন করা হয় না। কর্তৃপক্ষ যারা আছেন আপনাদের কাছে, আমি জানি না আমার ফেসবুকে কয়জন কর্তৃপক্ষ আসেনি বা থাকতে পারেন, অনেকে আয়োজক থাকতে পারেন, না থাকার কথা না, যেহেতু ফলোয়ার আছেন অনেকেই থাকতে পারেন। আমি সকলের প্রতি অনুরোধ করব, হ্যাঁ ভাইরাল বক্তাদের প্রতি আপনারা যেভাবে সমরাদর করেন, আদর আপ্যায়ন করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু স্থানীয় উলামায়ে কেরাম বা আপনার মসলকি আলেম যারা বিশ্বভিত্তিক ওয়াজ করেন ওনাদেরকে আরো বেশি মূল্যায়ন করা দরকার।
যা বেশি না পারেন অন্ততপক্ষে যতটুকু সম্ভব একটু সুন্দর মতো রিসিভ করা, সুন্দর মতো বিদায় দেওয়া, পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট নিজের পক্ষ থেকে সম্মান দিয়ে উপযুক্ত হাদিয়া দিয়ে বিদায় করা। কারণ এটা আমি অসংখ্য মাহফিলের নজির, যেহেতু আমি অনেক বছর ধরে মাহফিল করি, 2015 সাল থেকে আমি মাহফিল করি, 10 বছর ধরে ওয়াজ করি। 10 বছর ধরে যেহেতু মাঠে আছি, আমি বাস্তবতা যেটা লক্ষ্য করি, একই প্রোগ্রামে আমি দাওয়াতি আর একজন বাহিরের দাওয়াতি, উনারে হাদিয়া দেওয়ার সময় দেখা গেছে উনারে হাদিয়া দিছে, উনার ড্রাইভারেও বকশিস দিছে, উনার সাথে যিনি যায় উনারও দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো একজন সাথে এলে দিতে পারে, কিন্তু আমাদেরকে দেওয়ার সময় বলে যে মসলকি ভাই আপনি ভাই টাকা কালেকশন কম হইছে কম। আমার প্রশ্ন হলো, টাকা কালেকশন কম হইলে তো দুইজনই কম দেওয়ার কথা, একজনের কম হয়ে গেলে আমাদেরকে দেওয়ার সময় যে মসলকি ভাই টাকা কালেকশন কম হইছে, কিন্তু উনারে দিবার সময় উনারেও দেয়, উনার সাথে পিএসসিরেও দেয়, তারপরে উনার ড্রাইভারেও দেয়। এরকম কেন ব্যবধান হবে? বরং যারা মসলকের কাজ করে এদেরকে তো আরো বেশি মূল্যায়ন করার কথা, এদেরকে আরো একটু পারলে বেশি দেওয়ার কথা। যারা মসলকের কাজ করে, মসলকের সাথে জড়িত, এরা রামাদান মাসের দারুল কিরাতের সাথে জড়িত, এমন বিভিন্ন সাংগঠনিক ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকে, অংশগ্রহণ করে থাকে, ওনাদেরকে তো আরো বেশি মূল্যায়ন করা উচিত। তো এই হিসাবে যারা এখানে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ারে কর্তৃপক্ষ আছেন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। নিজের মসলকি একজন আলেমকে যদি আপনি হাদিয়া দেন, এটা তো আর আপনি ও জায়গায় দিলেন না, আপনার দিনী ভাইকে দিলেন, সে নিজের জন্য ব্যবহার করবে। মসলকের জন্য কিছু হলে তো সে ব্যয় করে, মসলকের জন্য কিছুটা হলে তো সে কাজ করে। অতএব মসলকি ভাইদেরকে যদি মূল্যায়ন না করেন, এক সময় বিষয়ভিত্তিক আলোচকরা হারিয়ে যাবে। আর মনে করেন এই বহিরাগত যারা, এরা তো সিলেট আসলে পরে আলহামদুলিল্লাহ শামসুল উলামা আল্লামা সাহেব কুলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এমন প্রশংসা করে, বোঝা যায় এরা আমরা সেটা আরো বড় মসলকি। কিন্তু আমাদের মসলকের যারা খামিস স্তরের খারি, রাবের স্তরের খারি, আল ইসলামের সাথে জড়িত, তালাবিদের সাথে জড়িত ছিল সারা জীবন, দেখা যায় এদেরকে ব্যাপারে মসলকি সার্টিফাই করতে গিয়ে যাচাই বাছাই করে। আর বাহিরের আর কিছু করা লাগে না, সুর আছে তো, শুদ্ধ ভাষা আছে, কিছু ইনিবিনি কথাবার্তা বলতে পারে, এই জন্য ওনাদেরকে আর মসলক যাচাই করা লাগে না। হাদিয়া দিত আর কোনো অসুবিধা নাই, তাদেরকেও দিল, ড্রাইভারকেও দিল, পিএসরে দিল। আলহামদুলিল্লাহ, বাহির থেকে একজন মেহমান আসলে এরকম সম্মান করা উচিত, এটা মন্দ কিছু না, এটা ভালো দিক। কিন্তু পাশাপাশি নিজের মসলকের আলোচক যারা, মসলকের আলেম যারা, বিষয়ভিত্তিক আলোচক, আমি অনেকের নাম বলতে পারবো, এখানে নাম বলবো না, শত শত আমাদের মসলকের আলোচক আছেন, এখানে লাইভে জড়িত হয়েছেন আমার অনেক মহব্বতের ভাই। এরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, একটা বিষয়ের উপর চেষ্টা করেন কিছু কথা বলার জন্য, কিন্তু দেখা যায় বিষয়ভিত্তিক আলোচকদের মাহফিলে মানুষও কম হয়, সব দিক দিয়ে ত্রুটি। বিষয়ভিত্তিক আলোচকদের মূল্যায়ন যদি এইভাবে কমে যায় সমাজ থেকে, এক সময় দেখা যাবে কি জানেন, ভালো আলেমরা দেখেন মসজিদ ছেড়ে দিচ্ছেন। মসজিদে এখন ভালো আলেমরা থাকে না, সমাজের মানুষের অতিরিক্ত চাপাচাপি করার কারণে, ইমামদের পিছনে অতিরিক্ত লাগালাগি করার কারণে ভালো আলেমরা একটু সুযোগ পাইলে ইমামতি ছেড়ে দেয়, ইমামতি করতে চাই না। একসময় দেখবেন ভালো আলেমরা, ভালো আলোচকরা মাহফিলও ছেড়ে দিবে। এটা টোটালি বন্ডদের ক্যাপচারে চলে যাবে। আমি ভাইরাল বক্তাদের ব্যাপারে বলি, এক বক্তা ভাইরাল হইছে, একটা ঘটনা বলে, আমি ঘটনা অনেক তালাশ করছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে একটা ঘটনা বলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক ফজিলত আছে, হাদিসে মর্যাদা আছে, কিন্তু একটা ঘটনা সে বলছিল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান না দেওয়ার কারণে সুবহে সাদেক হচ্ছে না, কিয়ামত পর্যন্ত সুবহে সাদেক হবে না যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দেন। এইরকম একটা ঘটনা, এটা এত বেশি ভাইরাল হয়েছে। এই বক্তার ভিজিট বর্তমানে বাজেট বর্তমানে 50 থেকে 70 হাজার টাকা, প্রতি রাত্রে 2-3টা মাহফিল করে আমরার মানুষেরাই তাকে দেয়। এই ঘটনার সত্যতা আমি খুঁজে পাই না, যে আমি ওয়াজ করব, এত আবেগ নিয়ে সে ঘটনাটা বলছে, আমি বলবো কিন্তু খুঁজে পাইতেছি না। কিন্তু তার আজকে বাজারে এত মূল্যায়ন, মানুষ সত্য মিথ্যা যাচাই করতে চায় না। সুর আছে, ঘটনা একটা বলে দিল, এটা সত্য না মিথ্যা, এটা যাচাই বাছাই করার একটু চিন্তা ফিকিরও করে না। শুধু মানুষ চিন্তা পাবো না আমাদের। তো আমি এখানে আলেম যারা আছেন আমার লাইভে, কর্তৃপক্ষ যারা আছেন, মসলকি ভাই যারা আছেন, দিনী ভাই যারা আছেন, সাধারণ স্কুল কলেজের ভাই যারা আছেন, সবার প্রতি অনুরোধ করব যে মাহফিলের ক্ষেত্রে আমাদেরকে আরো সচেতন হতে হবে। বিষয়ভিত্তিক আলোচকদেরকে, ভালো আলেমদেরকে মূল্যায়ন করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, মনে কিছু কষ্ট নেবেন না।